ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি আজকেও উরুগুয়েতে রয়েছি। আমি আজকে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে যাব পুন্টা ডেল স্টেটে। এটা দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী শহর এবং খুব এক্সপেন্সিভ শহর। সকালবেলা আমাকে আমার গাইড এসে গাড়িতে তুলে নিলেন। এটা একটা বিখ্যাত বিচ মন্টেভিডিওর, বলে প্রায়া মানসা সি বিচ। এখানে বিকালবেলা প্রচুর লোকজনের সমাগম হয়। আপনারা আমাদের যাওয়ার পথটা দেখছেন, খুব সুন্দর। যাওয়ার সময় আমাদের হাতের ডান পাশে সমুদ্র, আটলান্টিক সি, আটলান্টিক ওশান, ভুল বলেছি। এবং পুরো পথটাই সমুদ্রের কাছ দিয়ে আমরা চলে যাব। সুতরাং বিচ আমাদের সামনে, আমাদের বাঁ হাতে এটা একটি ঐতিহাসিক হোটেল, অনেক পুরানো। উনি আমাদের গাইড। আমরা সকাল সকালে বেরিয়ে পড়লাম। আমাদের দূরত্ব প্রায় 83 মাইল। আমাদের যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। পথিমধ্যে আমরা একটা জায়গায় থামবো, সেন্ট অ্যান্থনি মাউন্টেনে। আমাদের গাড়ি ছুটে চলছে। গাড়িটাও বেশ সুন্দর, মার্সিডিজ বেঞ্জের। আমি একদম সামনের সিটে, সিট বেল্ট পরে বসে আছি। সামনে যে মাউন্টেনটা দেখা যায়, আমরা ওখানে যাব। এটা সেন্ট অ্যান্থনি মাউন্টেন। ডান পাশে সমুদ্র। আমাদের গাইড বলল প্রায় 8টা বা 9টা সুন্দর বিচ রয়েছে উরুগুয়েতে। বেশ সুন্দর বিচ। এটা আমাদের পথিমধ্যে। যার জন্য এখানে আমরা হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট এরকম সময় আমাদের জন্য ধার্য করা রয়েছে। এখন সকালবেলা, আমরা খুব সকালে বের হয়েছি, সকাল 8টায়। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। এটা পাহাড় থেকে নিচে। এখানে একটা মাদার মেরির স্ট্যাচু। তাদের বিশ্বাস মাদার মেরির সমস্ত সাইক্লোন বা জলোচ্ছ্বাস থেকে এই এলাকাবাসীকে রক্ষা করেন। এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই ভাইয়ের সাথে দেখা, আমরা একই হোটেলে, কিন্তু আমরা জানতাম না এখানে আমাদের দেখা হবে। উনি আসছেন কানাডা থেকে। Sunshine now. Yes, beautiful weather. Yeah. It was really very beautiful weather yesterday. Yeah. Today is little chilly, but not bad. Not bad. Better than USA and Canada. Yeah. My home is in Edmonton, Alberta, and at this time of the year, it can easily be minus 20 Celsius. Celsius. Nice to meet with you. Likewise. Okay, thank you. এটা সেন্ট অ্যান্থনির একটা স্ট্যাচু এখানে রয়েছে, ছোট একটা চার্চের মতো। বেশ কিছু দর্শনার্থী তারা আমাদের আগেই চলে এসেছেন। সব মিলিয়ে আবহাওয়াটাও চমৎকার। এটা পাহাড় থেকে এটা সেন্ট অ্যান্থনির স্ট্যাচু।
এটা আমাদের বাস, এই বাসে করে আমরা আসছি। আমার সাথে আরো প্রায় 15-16 জন। এটা মার্সিডিজ বেঞ্চের একটা বাস, খুব সুন্দর, 2 সিট, পিছনে টয়লেট আছে। আমরা এখন পাহাড় থেকে নামছি। এখানে একটা মিউজিয়াম, আমরা সেই মিউজিয়ামে যাব। এখানে উরুগুয়ের পতাকা উঠছে। এটা একটা বেশ পুরানো মিউজিয়াম। আমি আর মিউজিয়ামের ভিতরে যাব না, আমি বাইরে থেকেই কিছু দৃশ্য ধারণ করছি। এটা একটা সাদা বিল্ডিং, দেখে মনে হয় মাটি দিয়ে তৈরি করা, এবং এটাও বেশ এক্সপেন্সিভ, প্রায় $12 এন্ট্রি ফি। আমি বাইরের পরিবেশটা খুব উপভোগ করছি, কেন সমুদ্রের পাড়ে। পুরা এই মিউজিয়ামটা। এখানে একটা হোটেল রয়েছে, ভিতরে একটা বার রেস্টুরেন্ট আছে। এখানে কিছু ঘরবাড়ি রয়েছে, সুতরাং তারা অনেক বড় লোক, যার জন্য তাদের এখানে ঘরবাড়ি। উরুগুয়ে একটু এক্সপেন্সিভ অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশের তুলনায়, একটু না বেশ এক্সপেন্সিভ, এবং মানুষের জীবনযাত্রার মানও বেশ উন্নত। আমি অন্যান্য স্থানে যখন হোটেলে ছিলাম, প্রত্যেকটা হোটেল থেকে বলে দিত অন্ধকার হওয়ার আগে রুমে যাতে ফিরে আসি, কিন্তু উরুগুয়েতে যে কোনো সময় রাত বিরাতে বের হলেও সমস্যা নাই। আমি চলে গেছি একদম সমুদ্রের কিনারে। এখান থেকে আমি সমুদ্র দেখছি, এখানে কিছু বক দেখা যায় সাদা। আমি এবার হেঁটে আবার ফিরে আসছি আমার বাসের কাছে। এখান থেকে আমরা পুন্টা ডেল স্টেটে আমরা চলে যাব, খুব কাছাকাছি এখান থেকে। এখানে একটা অনেক বড় জাহাজ দেখা যায়, প্যাসেঞ্জার জাহাজ। আমাদের গাইড তিনি বলল এটা খুব কাছে আসতে পারে না, এই জন্য বোট দিয়ে টুরিস্টদের জাহাজে নিয়ে যাওয়া হয়। পুন্টা ডেল স্টেটের বৈশিষ্ট্য, এখানে খুব লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, এবং যারা মিলেনিয়ার, ইউরোপ আমেরিকার যারা ধনী লোক, তারা ইউরোপ আমেরিকার শীতের সময় এখানে চলে আসে। এখানে ওয়েদার ভালো থাকে, এবং এটা একটা পেনিসুলা বা চতুর্দিকে জল, এবং এই পুন্টা ডেলের আয়তন প্রায় 8.5 স্কয়ার মাইল, এবং এই শহরটা 1860 সালে স্থাপন করা হয়, এবং এখানে লোক সংখ্যা 12,420 এরকম। এটা একটা বাতি ঘর, এখানে বাঁ সাইডে এটা চার্চ অফ আওয়ার লেডি সিন্ড্রেলা। এটা একটা অনেক পুরানো চার্চ, প্রায় 200 বছরের উপরে। এবং কিছু কিছু জায়গা আছে আপনি 2 পাশে বা 3 পাশে সমুদ্র দেখতে পাবেন, যেমন এখান থেকে একদম সমুদ্র কাছে। আমরা আবার গাড়িতে করে যাচ্ছি, পথটা সমুদ্রের সাথেই।
এখানে একটা অ্যাঙ্কর, এটা 1939 সালে ব্রিটিশ একটা জাহাজ বিশ্বযুদ্ধের সময় এখানে ডুবে গিয়েছিল, যার জন্য এটা তারা এখানে সংরক্ষণ করে রেখেছে। পাশেই সমুদ্র, পাশে এখানে লাইট হাউস। এখানে আমাদের গাইডও বললো এমিরা বিচ, আসলে এমিরা বিচ, এখানে আরব এমিরাতের কিং এসেছিলেন 20 জন ওয়াইফ নিয়ে, যার জন্য পুরা এই এলাকাটা বন্ধ করে রাখা হয়েছিল। আর সেখান থেকে এমিরা বিচ, এটা ফিঙ্গার বিচ। বাঁ সাইডে পুরা শহর, হাই রাইজ বিল্ডিং, উপরে মিউজিয়াম রয়েছে, এখান থেকে পুরা শহরটা দেখা যায়। বেশ কিছু হাই রাইজ বিল্ডিং রয়েছে পুন্টা দেল স্টেটে। এটা আমার দুপুরের খাবার, সমুদ্রের মাছ, অল্প একটু ভাত। আমি এখন লাঞ্চ সেরে চলে আসলাম আবার সমুদ্রের পাশে। এখানে এসে আমি দেখলাম মাদার মেরির একটা স্ট্যাচু। এখানেও তাদের বিশ্বাস মাদার মেরি তিনি জলোচ্ছ্বাস থেকে এই শহরকে রক্ষা করেন। এটা কোনো সময় ডোবে না নাকি। এখানে ছোট্ট একটি যিশুর স্ট্যাচু রয়েছে, এটা অন্য পাশ থেকে সমুদ্রের দিক থেকে। এখানে প্রচুর ঝিনুক আমি দেখলাম, সমুদ্র থেকে যত ঝিনুক। দূরে এটা লাইট হাউস, এবং ওই এলাকায় আপনি সি লায়ন দেখতে পাওয়া যায়, প্রায় 2000-এর মতো সি লায়ন নাকি লাইট হাউসের কাছাকাছি। শহরের একটা অংশ। আমি এখন যে জায়গায় রয়েছি এই জায়গা থেকে 3টা দিকে সমুদ্র দেখা যায়। এটা ফিঙ্গার বিচ, এখানে 3টে ফিঙ্গার রয়েছে, প্রচুর দর্শনার্থী তারা এখানে এসে ছবি তোলে। উরুগুয়ে, এখানে একটু ছোট কাঁচা বাজার দেখলাম, অনেক ফল সবজি অনেক কিছুই পাওয়া যায়। সুন্দর সাজিয়ে রেখেছে। পুন্টা ডেল স্টেটটা এরকম, এটা একদিকে যে সমুদ্র, এদিকে আর একদিকে সমুদ্র। মানে আপনি 5 মিনিট 10 মিনিটে একদিক থেকে অন্যদিকে গেলে আপনি সমুদ্র দেখা পাবেন। এর জন্য আসলে এই শহরটা এত বিখ্যাত। ধনী লোকদের আবাসস্থল, প্রচুর ইয়ট রয়েছে, প্রচুর বোট, এবং এখানে অধিকাংশ বাড়ি খালি থাকে, কেয়ারটেকাররা তারা দেখাশোনা করে। এবার আমার ফেরার পালা। ফিরছি, এই হোটেলটা যাওয়ার সময় দেখেছিলাম এই যে সি বিচ। আবার শহরের কাছাকাছি চলে আসছি, মন্টেভিডিও। বন্ধুরা, আশা করি আপনারা যদি সাউথ আমেরিকায় বেড়াতে চান তবে আপনাদের গন্তব্য হতে পারে উরুগুয়ে। বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।